নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ কৃষি কথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটাই আপনাদের খুব কাজে লাগবে। বাড়িতে তরল সার কীভাবে তৈরি করেন সেটা হয়তো সবাই জানেন। এটা একটা নতুনত্ব সার। এই সারটা এখন কিন্তু মার্কেটে খুব একটা চালু হয়নি এবং এর পুষ্টিমূল্য খুব বেশি। যাদের গাছের গ্রোথ খুব একটা বেশি হচ্ছে না এবং যাদের কম গ্রোথ হচ্ছে, ফুল ফল কম আসছে, তাদের গাছের জন্য এই সারটা একবার দিয়ে দেখুন, দারুণ উপকার পাবেন। আমি নিজে প্র্যাকটিক্যালি দিচ্ছি এবং তাতে উপকার পাচ্ছি। তার জন্য এই ভিডিওটা করা। চলুন কীভাবে সারটা স্টেপ বাই স্টেপ তৈরি করব, তাতে কোনো খরচা হবে না, কীভাবে তৈরি করে গাছে ইউজ করব সেটা ফুল দেখাবো এবং কী কী উপকার পাবো। হ্যাঁ বন্ধুরা, উপকার বলতে মনে পড়লো, এই গাছের যদি আপনার গাছের কোনো বৃদ্ধি না হয়, এই সারটা দারুণ কাজে লাগবে। এবং তরল সার যদি একবার করে ফুল ফলের জন্য দেন, খুবই উপকার আপনার গাছের জন্য। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিন। আলুর খোসা প্রতিটি গাছের নিচে অল্প পরিমাণ দেওয়া যেতেই পারে। আলুর খোসা প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, যা গাছগুলিকে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। এটি অর্থ সাশ্রয় করে এবং রান্নাঘরের পরিবেশ বান্ধব পর্যবেক্ষণে সহায়তা করে। কম্পোস্টিং বিভিন্ন উপায়ে করা যেতে পারে, যেমন মৌলিক পদ্ধতিতে একই আলু এইভাবে করতে পারি। প্রথমে রান্নাঘরে আলু সবজি নিয়ে সেই খোসা আমরা একটি জলের বোতলে দিয়ে দিয়েছি এবং 1 লিটার জলে 100 গ্রাম মতন খোসা আমরা কিন্তু দিয়ে দেবো এবং একটি ছায়া প্রবণ এরিয়াতে রেখে দেবো, এটা 3 থেকে 4 দিনের জন্য। তারপর যে জলটি বেরোবে তার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে দেবো, দিয়ে গাছের গোড়ায় সপ্তাহে 1 বার দিলে দারুণ ফলন পাবেন। আলুর খোসা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এবং বিভিন্ন ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। এই সমস্ত পুষ্টি উদ্ভিদকে দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে। এগুলি কোনো উদ্ভিদে প্রয়োগ করা যেতে পারে, যেমন যে কোনো সবজি জাতীয় বা ফুল জাতীয় গাছে আপনারা সপ্তাহে 1 বার দিতেই পারেন। এবং আলুর খোসা যদি সিদ্ধ করে রাখেন, সেই জলটা ঠান্ডা করে মিশিয়েও কিন্তু গাছের গোড়ায় দিলে খুব ভালো ফল পাবে। তরল সার ইনডোর প্ল্যান্ট বাদে সব গাছে দিতে পারেন, খুব ভালো ফলন হবে, খুব ভালো গাছের গ্রোথ হবে। ধন্যবাদ বন্ধুরা।